মুসলমান ব্যক্তিরা 5 বার নামাজ পড়ে, তারা যে কাজের সাথেই নিযুক্ত থাকুক না কেন তারা কিন্তু আল্লাহকে ইবাদত করেই সে কাজ করে। এমনকি তাদের যেখানেই তাদের কমিউনিটির উপর আঙুল তোলা হয় সেখানে কিন্তু তারা একসাথে একত্রিত হয়ে তারা প্রতিবাদ করে। কোনো অচেনা জায়গায় কোনো মুসলমান ব্যক্তির যদি কোনো অসুবিধা হয় সেখানকার অচেনা ব্যক্তিরাও শুধু তার ধর্ম দেখে তার পাশে আসে। এমনকি তাদের উৎসব পার্বণ যে কোনো অনুষ্ঠানে কখনো তারা আঙুল তোলে না, কখনো তারা প্রতিবাদ করে না, বরঞ্চ তারা সবসময় একত্রিত হয়ে তাদের উৎসব অনুষ্ঠান এবং পার্বণকে খুব আনন্দের সাথে মানায়। কিন্তু উল্টো দিকে যদি আমাদের হিন্দুদের দেখা যায় তাহলে হিন্দুরা 5 বার তো অনেক দূরের কথা, একবারও যদি বলা হয় যে ভগবানের নাম কীর্তন করতে তাহলে তাদের জ্বর চলে আসে। যদি বলা হয় যে হিন্দুদেরকে একটু উপোস করতে তখনই তাদের রামকৃষ্ণ পরমহংস দেবের কথা মনে পড়ে যায়। যদি হিন্দুদেরকে বলা হয় একটু নিরামিষ ভোজন করতে তখনই তাদের স্বামী বিবেকানন্দের কথা মনে পড়ে যায়। যদি হিন্দুদের মেয়েদেরকে বলা হয় যে একটুখানি সন্ধেবেলায় সন্ধ্যা পুজোটা দিতে তাহলে তখন তাদের ফেমিনিজমের কথা মনে পড়ে যায়। যদি হিন্দুদেরকে বলা হয় কোনো পুজো অনুষ্ঠান করা হবে তাহলে তখনই তারা যুক্তি খুঁজতে ব্যস্ত হয়ে যায় যে না, এটার পেছনে আসল যুক্তিটা কি সেটা আগে জানতে হবে, তাছাড়া আমরা কিন্তু করব না। তাহলে এই হিন্দু সমাজের মধ্যে আমরা দাঁড়িয়ে কি রকম পর্যায়ে চলে এসেছি আপনারা বুঝতে পারছেন? রামকৃষ্ণ পরমহংস দেবের যদি জীবনী আমরা ভালো করে পড়ি তাহলে তিনি সর্বদা মা 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 করে গিয়েছেন, সর্বদা তিনি ধ্যান করে গেছেন, জপ করে গেছেন এবং জপের মধ্যে দিয়েই ভগবত প্রাপ্তি হয়েছে। স্বামী বিবেকানন্দের মাছ মাংসের কথায় বারবার যারা টেনে আনে তারা স্বামী বিবেকানন্দের আদর্শ চরিত্র যদি আমরা পড়ি তাহলে তিনি সর্বদা রামচন্দ্রের পুজো করার কথা বলেছেন। তিনি তো স্বয়ং মহাদেবের পুজো করতেন, মা কালীর পুজো করতেন। আমরা কি সেটা করি? বারবার শুধু একটা কথাই আসে গীতা পাঠ করলে যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো। কজন আপনারা ফুটবল খেলেন? আচ্ছা, তারপরের কোটেশনটা তো করলেন না যে আমরা ফুটবল খেলে দেহ এবং শরীরকে শক্ত করব, তবেই তো গীতার ওই বাণীগুলো আমাদের আরো সহজলভ্য হয়ে উঠবে। তার জন্য আমাদেরকে গীতা পাঠের সাথে সাথে ফুটবল খেলাটাও দরকার। অন্যান্য ধর্মের মানুষরা তাদের ধর্মকে ভালোবাসে, সবার আগে তারা ভালোবাসতে শেখে, প্রথমেই বিশ্বাস করতে শেখে যে হ্যাঁ আমার ধর্ম আমার কাছে শ্রেষ্ঠ, আমার ধর্মের প্রত্যেকটা আচার রীতি নীতি আমরা পালন করব, তবেই তো আমরা অন্য ধর্মকে বলতে পারবো যে হ্যাঁ আমার ধর্ম শ্রেষ্ঠ। কিন্তু আমরা তা করি না। দুটো মানুষকে যদি প্রশ্ন করা হয় যে সনাতন হিন্দু ধর্ম এটা কি, তাহলে তারা কিন্তু বলতে পারবে না। আর যখন তারা বলতে পারে না তখনই তাদের মধ্যে ধর্মের একটা বিতৃষ্ণা কিংবা এই যুক্তিবাদী চিন্তাধারা চলে আসে।